ওটা কে বেকা না? আর শালাকে বাগে পেয়েছি, ওর কাছ থেকে আজ আমি টাকা নিয়েই ছাড়বো। ওই বেকা, ওই বেকা, বেটা কি বয়রা, কানে শুনতে পায় না? ওই বেকা, ওই বেকা, এদিকে আয়। কিছু বলছেন কাকাবাবু? তোকে তো আজকাল আমি দেখি না। কোথায় দেখা যাচ্ছে না? আমি কি পরলোকে চলে গেছি, নাকি আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমাকে আর দেখা যাচ্ছে না? আমি তো আপনাকে রোজই দেখি। তুই আমাকে রোজ দেখিস, কিন্তু আমি তো তোকে কোনোদিনও দেখতে পাই না। এইটাই তো এই প্রকৃতির নিয়ম কাকা। বাকিতে মাল দেওয়ার পর দোকানদার আর কাস্টমারের টিকিটাও দেখতে পায় না, কিন্তু কাস্টমার দোকানদারকে ঠিক দেখতে পায়। থাক, আর জ্ঞানের কথা বলতে হবে না তোকে। দে দেখি আমার টাকাটা দে, অনেকদিন হয়ে গেল। টাকাটা আমি দেবো না একবারও বলেছি তো? অত মেজাজ দেখাচ্ছেন কেন কাকা? মেয়াজ দেখাবো না তো কি দেখাবো তোকে? তুই জানিস তোর কত টাকা বাকি হয়েছে? কত টাকা শুনি একবার। শুনবি? তাহলে শোন, 13,482 টাকা। ও, সামান্য 13,482 টাকার জন্য এত মেজাজ দেখাচ্ছেন কাকা? এই টাকাটাকে তোর সামান্য টাকা মনে হয়? তোর বাকির খাতা লিখতে লিখতে তো আমার খাতার পাতা শেষ হয়ে গেছে। কি বললে কাকা? তোমার বাকির খাতার পাতাগুলো শেষ হয়ে গেছে? ওকে, চিন্তা করো না কাকা, কালই আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। ঠিক বলছিস তো বেকা? কাল টাকাটা ঠিক পাঠাবি তো? আরে না না কাকা, টাকাটা না, নতুন খাতা পাঠিয়ে দেবো আপনার কাছে। কি বললি? আর একবার বল। বললাম যে কালকে আমি আপনাকে একটা নতুন ধারের খাতা পাঠিয়ে দেবো, আপনি শুধু লিখেই যাবেন, লিখেই যাবেন। দেখ বেকা, তুই আমার মেজাজ গরম করিস না। তুই আমার টাকাটা ভালোই ভালোই দিয়ে দে বলছি। কুল ডাউন কাকা, কুল ডাউন। আমার কথাটা মন দিয়ে শোনেন। আমি এখন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরিটা পেলেই আমি আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে যাব। তোর কি মনে হয় তুই যাবি আর চাকরি পেয়ে যাবি? এই তো কাকা, কি যে বলেন না, কেন পাবো না? নিশ্চয়ই পাবো। আপনার ওই আটার বস্তা দিব্যি দিয়ে বলছি কাকা, চাকরি আমি পাবোই। কিরে বেকা, শুনলাম তুই নাকি সব ইন্টারভিউতে গিয়ে উল্টো পাল্টা অ্যান্সার দিস, আর তোকে নাকি ওখানকার লোকেরা মেরে ভাগিয়ে দেয়। আরে না কাকা, আজ আর কেউ আমায় ভাগাতে পারবে না। আজ আমি একদম পুরো তৈরি হয়েই যাচ্ছি। আজ আমি একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই বাড়ি ফিরবো। দেখিস আবার অ্যাপয়েন্টমেন্ট লেটারের বদলে মান না খেয়ে ফিরিস। ছাড়ো, তোমার সাথে আর বেকার ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। বসে বসে মন দিয়ে দোকানদারিটা করো কাকা। সালা যাওয়ার সময় মুডটা একদম নষ্ট করে দিল এই লোকটা। যা ভাগ ভাগ, এখনই ভাগ। তোর জন্য আমার তরফ থেকে মার খাওয়ার আগাম শুভেচ্ছা রইল। যা ভাগ ভাগ। পরের পেশেন্ট কে আছে? চলে আসুন। বলুন আপনার অসুবিধাটা কি? ডাক্তারবাবু, আমার খুব ফিনান্সিয়াল প্রবলেম। ফিনান্সিয়াল প্রবলেম? আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলুন তো। সব খুলে যখন বলতে বললেন তখন আমি আপনাকে খুলেই বলছি। ওই আপনি রবিবার পেপারে একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলেন না, যে আপনার একজন বিশ্বস্ত গুণী ভদ্র কম্পাউন্ডার চাই, তো আমি এসেছি আপনার সেই বিশ্বস্ত গুণী ভদ্র কম্পাউন্ডার হতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার বলো তোমার নাম কি, আর তোমার এডুকেশন কতদূর পর্যন্ত? স্যার, আমার নাম হলো বেকা, কিন্তু এডুকেশন মানে 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 স্যার স্যার মানে একটু বাংলায় বলবেন প্লিজ। কি? তোমার নাম বেকা, আর আমি কি বললাম তুমি বুঝতে পারছো না? আচ্ছা, আমি যা বললাম তার মানে হলো তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার, আমি হলাম কি এমবিবিএস পাস। বাহ, তুমি যদি একজন এমবিবিএস পাস হও তাহলে তুমি নিজেই একটা ডাক্তারি চেম্বার খুলে বসতে পারো। আমার কাছে কম্পাউন্ডারি করতে এসেছো কেন? আপনি আমাকে যে এমবিবিএস পাস ভাবছেন, স্যার আমি সেই এমবিবিএস পাস না। তাহলে তুমি কি পাস? স্যার, আমি হলাম গিয়ে মা বাবার বেকার সন্তান, মানে ছোট করে এমবিবিএস। ইন্টারভিউতেই তুমি আমার সাথে ফাজলামি করছো? তুমি জানো আমার 3 পুরুষ ডাক্তার। স্যার, আপনার 3 পুরুষ ডাক্তার, তার মানে তো বুঝলাম না। তার মানে হলো আমার দাদু ছিলেন পিএইচডি ডাক্তার, আমার বাবা ছিলেন বিডিএস ডাক্তার, আর আমি হলাম এমবিবিএস। ও স্যার, এবার বুঝেছি। তার মানে আপনি মানুষকে খুব ভোগান। আপনার বাবা রোগীকে বাস দেওয়ার পণ্ডিত, আর আপনার দাদু ডাক্তারির কিছুই জানতেন না। ব্যাপারটা তো বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা খুবই সিম্পল ব্যাপার স্যার। ব্যাপারটা হলো আপনি হলেন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে শেষ। আপনার বাবা ছিলেন বিডিএস ডাক্তার, আর বিডিএস মানে হলো বাস দেওয়া স্পেশালিস্ট, আর আপনার দাদু ছিলেন পিএইচডি ডাক্তার। এই পিএইচডি ডাক্তার মানে হলো পুরো হাবাগোবা ডাক্তার। এই তুই কি বলতে চাইছিস রে? এমবিবিএস মানে মানুষকে ভোগাতে ভোগাতে শেষ, আর বিডিএস মানে বাস দেওয়া স্পেশালিস্ট, আর পিএইচডি মানে পুরো হাবাগোবা ডাক্তার। ও স্যার, আপনি কি যে করেন না, আপনি অত রেগে যাচ্ছেন কেন? আমি রাখবো না। তুই যেসব কথা বলছিস তাতে তোকে এখনো যে আমি মারধর করিনি, এটাই তোর ভাগ্য ভালো। ঠিক আছে স্যার, এখন ওসব কথা বাদ দিয়ে ইন্টারভিউটা নিন। তোর ডাক্তারি সম্পর্কে কোনো জ্ঞান আছে যে তুই কম্পাউন্ডার হবি? স্যার জানেন, ডাক্তারি সম্পর্কে আমার ভুড়ি ভুড়ি জ্ঞান আছে। তাই নাকি? বেশ,
তাহলে তোর কি কি জ্ঞান আছে শুনি ডাক্তারি সম্পর্কে? বলছি স্যার, কারো যদি কোথাও কেটে যায় তাহলে সেই কাটা জায়গায় সাথে সাথে কোনো মলম লাগিয়ে দিলেই সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে স্যার। এছাড়া কোথাও যদি কারোর কোনো খোঁচা লেগে ব্যথা লাগে তাহলে সাথে সাথেই সেখানে থুতু দিয়ে একটু ভালো করে ডলে দিলেই ব্যথা ঠিক হয়ে যাবে। এছাড়া স্যার, কারো যদি রাতে ঘুম ভালো না আসে বা ঘুম না হলে তাকে রোজ পান্তা ভাত খেতে হবে, আর পান্তা ভাত খেলেই জম্পেশ ঘুম চলে আসবে স্যার। এছাড়া মাথায় যদি কারোর উকুন হয় তাহলে মাথা নেড়া করলেই সব উকুন একেবারে চলে যাবে। এছাড়া স্যার, এই তুই এবার থাম থাম থাম, তুই এখানে মলম, থুতু, পান্তা ভাত, উকুন এইসব দিয়ে আমার এখানে রোগীদের ট্রিটমেন্ট করবি? তুই এখানকার কম্পিউটার হলে তো আমার এই চেম্বার দুদিনেই বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে স্যার? আমি তো দারুণ এইসব আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করব। ওষুধের কোনো সাইড এফেক্টও হবে না, আর ওষুধের জন্য রোগীদের কোনো টাকাও লাগবে না স্যার। বেশ, দেখি তুই ডাক্তারি সম্পর্কে কি জানিস আর তোর কত বুদ্ধি আছে। তোর চেম্বারে একটা লোক এলো, লোকটার মাথা ফেটে গেছে আর মাথা দিয়ে সনসন করে রক্ত পড়ছে, তখন তুই কি করবি? স্যার, আমি আগে জানবো ওই লোকটার মাথাটা ফাটলো কি করে। ধর মারামারি করতে গিয়ে লাঠির বাড়িতে লোকটার মাথাটা ফেটেছে। স্যার, আমি তখন সাথে সাথে এই লোকটার হাতে আরেকটা লাঠি দিয়ে বলবো যে যান, আপনার মাথা যে ফাটিয়েছে আপনিও তার মাথাটা ফাটিয়ে আসুন। তুই লোকটাকে চিকিৎসা করবি না? চিকিৎসা না করে তুই লোকটার হাতে লাঠি ধরিয়ে দিবি? এই তুই বের হ, এখনই বের হ এখান থেকে। কি মুশকিল। আচ্ছা স্যার, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি শুধু আমায় প্রশ্ন করে যান। আচ্ছা ধর আমি তখন চেম্বারে নেই, এমন সময় এমন একটা পেশেন্ট এলো যার জ্বর আর প্রচন্ড কাঁপুনি, তখন তুই কি করবি? স্যার, রুগীটা কি মেয়ে ছেলে না বেটা ছেলে? ধর রুগীটা বেটা ছেলে। রুগীটা কি অবিবাহিত না বিবাহিত? ধর অবিবাহিত। রুগীটা কি ফুল প্যান্ট পরা না হাফ প্যান্ট পরা? আমি বুঝলাম না, ফুল প্যান্ট না হাফ প্যান্টের সাথে রোগীর কিসের সম্পর্ক? অনেক সম্পর্ক আছে স্যার, আপনি বুঝবেন না। আপনি বলুন না, রুগীটা কি ফুল প্যান্ট পরা না হাফ প্যান্ট পরা? ধর রোগীটা হাফ প্যান্ট পরেই ছিল। স্যার, রুগীটা কি ফর্সা নাকি কালো? ভগবান, কার পাল্লায় পড়লাম আজ, আমাকে বাঁচাও। আবার ফর্সা কালোর কি হলো? আপনি বলুন না, রুগীটা কি ফর্সা নাকি কালো? ধর কালোই। এবার বলুন স্যার, রুগীটা কি লম্বা নাকি বেটে? ধর রুগীটা বেটে। এবার বলুন স্যার, রুগীটা কি মোটা না রোগা? মহা মুশকিল, আবার রোগা আর মোটা। মোটা রোগা দিয়ে তোর কি হবে শুনি? আপনি বলুন না স্যার, রোগীটা কি মোটা না রোগা? ধর রোগাই। আরে আমার বাইরে পেশেন্ট গুলো ওয়েট করছে, তুই আমায় এবার রেহাই দে, আমার ঘাট হয়েছে। আমি আর তোর ইন্টারভিউ নিতে চাই না, তুই এবার এখান থেকে এখন বিদায় হ, আমায় মুক্তি দে। স্যার, ইন্টারভিউটা যখন দিতেই এসেছি তখন পুরোটাই দিয়ে যাব। এবার বলুন স্যার, রোগীটা কি বাঙালি নাকি অবাঙালি? ধর অবাঙালি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তখন আমি রোগীটাকে বলবো, ডাক্তার বাবু একটু পটিতে গেছে, ওনার কদিন ধরে খুব পাতলা পায়খানা হচ্ছে, তাই ওনার আসতে একটু দেরি হবে, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। কেন আমার পাতলা পটির কথাই বলতে হবে? অন্য কিছু বলা যায় না? ধর রোগীটা যদি অন্য ডাক্তারের কাছে না যেতে চায়? তাহলে আমি রোগীটাকে বলবো, ডাক্তার বাবু এখন তার বইয়ের সাথে মারামারি করছে, আপনি একটু বসুন, মারামারি থামলেই আপনাকে দেখে দেবে। এই মারামারি কথা শুনলেই রোগীটা এমনিতেই পালিয়ে কুল পাবে না স্যার, আপনার আশায় আর বসে থাকবে না রোগীটা। এই হতচ্ছাড়া, তুই কি বললি রে? আমি আমার বইয়ের সাথে মারামারি করছি? এই এই এই, ওকে ধর তো, ওর কম্পাউন্ডার হওয়ার শখ আজকে আমি ঘোচাচ্ছি, তোকে মেরে আজ আমি ক্যালেন্ডার বানিয়ে দেবো। এই ধর তো, ধর ধর ধর, ওকে ধর। না বাবা, আমার আর চাকরি করারও দরকার নেই, আর কম্পাউন্ডার হওয়ারও দরকার নেই। আগে ভাগি এখান থেকে, আগে নিজেই বাঁচি, তারপর চাকরি। ওকে ধর, সবাই সবাই মিলে ওকে ধর। এই ধর তো, ধর ধর ধর, ওকে ধর, ওকে যেতে দিবি না, ওকে ধর।